ঈমানদারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? যারা আছি সবাই ঈমানদার। হয়তো ঈমানের বিভিন্ন লেভেল আছে, ঈমানের বিভিন্ন স্তর আছে। কেউ একটু দুর্বল ঈমানদার, কেউ শক্তিশালী ঈমানদার, কেউ জুমার নামাজ পড়ুন না ঈমানদার, কেউ 5 ওয়াক্ত ঈমানদার, কেউ তাহাজ্জুদ গুজার ঈমানদার, কেউ আবার 2 ওয়াক্তের ঈমানদার। এরকম বিভিন্ন স্তরের ঈমানদার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার সব ঈমানদাররা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন সব কালিমা ওয়ালাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন একজন ঈমানদার জান্নাত থেকে বঞ্চিত থাকবে না, জান্নাত থেকে মাহরুম থাকবে না। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস 186 হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআলামু আখিরা আহলিন নারি দুখুলাম মিনহা ওয়া ফুরুজান আল জান্নাহ। সবার শেষে জাহান্নাম থেকে যেই ঈমানদার বের হবে, সবার শেষে জান্নাতে যেই ঈমানদার প্রবেশ করবে, যার নিচে আর কোনো ঈমানদার নাই, এই ঈমানদারকে আল্লাহ যেই জান্নাতটা দান করবেন, আল্লাহর রাসূল ওই জান্নাতের বিবরণ দিয়েছেন। আপনারা কি শুনবেন? সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষ নাম্বার জান্নাতি, যার পরে আর কোনো নাম্বার নাই। উদাহরণস্বরূপ ধরেন 100 কোটি মানুষ জান্নাতে যাবে, 100 কোটি মানুষের মধ্যে 100 কোটি নাম্বার জান্নাতি। কয় নাম্বার জান্নাতি? আরে 20 নাম্বার না, 50 নাম্বার না, 100 নাম্বার না। ধরেন 100 কোটি মানুষ যদি জান্নাতে যায়, কি বলেন? অনুমান স্বরূপ বললাম, এক্সাম্পল বললাম, 100 কোটি, আরো বেশিও হতে পারে। ইনশাআল্লাহ এই উম্মতের যারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে সবাই ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আমার উম্মতের একজন সদস্য জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব। আমার উম্মতের সবাইকে নিয়ে আমি কই যাব? জান্নাতে যাব। আমার আপনার নবী এত মায়ার নবী, দয়ার নবী, আমরা এমন একজন নবী পেয়েছি, আল্লাহু আকবার। নবী দুনিয়াতে যতদিন ছিলেন, নবী আমাদেরকে কোনোদিন ভুলেন। আজকে যে নবী রওজার মধ্যে শুয়ে আছেন, প্রতি মুহূর্তে নবী আমাদেরকে ভুলতেছেন না, কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে ভুলবেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আল্লাহ রাসূলের মনের মধ্যে কষ্ট। দীর্ঘদিন পর্যন্ত কোরআনের আয়াত নাযিল হয় নাই, ওহী আসে নাই। ওহী না আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আল্লাহ রাসূলের মন খারাপ দেখে আল্লাহ তাআলা একটা আয়াত একটা সূরা নাযিল করলেন, সূরাতুদ দুহা নাযিল করলেন। কোরআনুল কারীমের 93 নম্বর সূরা, সূরা দুহা। নাম শুনছেন আপনারা? সূরাতুদ দুহা। এই সূরা দুহা নাযিল করে আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মন খারাপ, এই কারণে সূরা দুহা নাযিল করলেন। সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের কসম করলেন, কয়েকটা জিনিসের কসম করে বললেন, ও নবী, আপনি মন খারাপ করেন না। ওয়ালা সাওফা ইউতিকা, আপনি আমার কাছে আসেন, কিয়ামতের ময়দানে আপনি আমার কাছে যখন আসবেন, আমি আল্লাহ আপনাকে এই পরিমাণ দান করব, এই পরিমাণ পুরস্কৃত করব, এই পরিমাণ দিব, আপনি খুশি না হয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করে ছাড়বো। আরে আল্লাহ রাসূলকে খুশি করাবেন কে? আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে খুশি করে ছাড়বো। আল্লাহ রাসূল বললেন, এই তো সুযোগ পেয়ে গেলাম। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে আমাকে খুশি করে ছাড়বেন। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ, আপনি আমাকে বলছেন আপনি আমাকে খুশি করাবেন। আমি বললাম, আমার উম্মতের প্রতিটা সদস্য যতক্ষণ পর্যন্ত সবাই জান্নাতে না যায়, আমি রাসূল খুশি হতে পারবো না। এরকম মায়ার নবী পাইছেন। আল্লাহ রাসূল বললেন, আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সবগুলো সদস্য জান্নাতে না যাবে, আমি খুশি হব না। আল্লাহ বললেন, হ্যাঁ, আপনার উম্মতের সবাইকে জান্নাতে ঢুকাই আমি আল্লাহ আপনাকে খুশি করব। রগ রগ মে মোহাম্মদ
के खजाइन की यही बेमसलम है, जन्नत के खजाइन की यही बेमसलम है। वो रहमत आलम है शहे अस्वद अहमर, वो रहमत आलम है शहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है, वो सैयद कौनैन है आकाए उमम है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ স্তরের জান্নাতের কথা বলতেছেন। সর্বশেষ স্তরের জান্নাতীকে আল্লাহ কেমন জান্নাত দান করবেন? আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে 186 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার শেষে যেই লোকটা জাহান্নাম থেকে বের হবে, জাহান্নাম থেকে আল্লাহ তাকে বের করার পরে জাহান্নামের কিনারার মধ্যে তাকে রেখে দিবেন। ওই লোকটা জাহান্নামের কিনারায় যখন থাকবে, জাহান্নামের ভিতর থেকে তাপ আসবে, তাপ, আগুনের তাপ উঠবে। এবার ওই লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আপনার শুকরিয়া, কিন্তু জাহান্নামের তাপ তো আমাকে কষ্ট দিতেছে, আগুনের তাপ আমার গায়ে লাগে, আপনি একটু এখান থেকে আমাকে সামনের দিকে সরাইয়া দেন। কোথায় সরাবো? ওই লোক বলবে, হায় আল্লাহ, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, আমাকে একটু ওই গাছের ছায়ায় নিয়ে যান, ওই গাছের ছায়ায় আমি বসবো। আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দা, আমি এখান থেকে ওই গাছের ছায়ায় তোমাকে নিয়ে যাব, তবে আমার সাথে ওয়াদা করো, ওখানে নেওয়ার পরে তুমি আর কিছু চাইবা না তো? বলে, না আল্লাহ, আর কিছু চাবো না, আমাকে এখান থেকে ওই গাছের নিচে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এই জাহান্নামের কিনারা থেকে গাছের ছায়ার নিচে নিয়ে যাবেন। গাছের ছায়ার নিচে যাওয়ার পরে ওই ছায়ায় কিছুক্ষণ সে বসবে। ওখানে জান্নাতের বিভিন্ন ফলমূল থাকবে, বিভিন্ন পানীয় থাকবে, ওগুলো খাবে, ফল খাবে। ছায়া কিছুক্ষণ বিশ্রাম নেবে। ওখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে কিছুক্ষণ পরে দূরে আরেকটা গাছ দেখা যাবে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন আহসানু মিনাল উলা। সামনে আরেকটা গাছ তার সামনে দেখা দিবে, এই গাছের চাইতে ওইটা বেশি সুন্দর। এবার ওই আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে এই গাছের ছায়া থেকে একটু ওই গাছের নিচে নিয়ে যান। আল্লাহ বলবে, একটু আগে না তুমি বললা এখানে আনলে আর তুমি কিছু চাইবা না। এবার আল্লাহর বান্দা বলবে, আয় আল্লাহ, আপনি একটু এই গাছের নিচে নিয়ে যান, আমি আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, চল। আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে যাবেন। ওখানে সে কিছুক্ষণ বসবে, ফলমূল খাবে, পানি পান করবে, বিশ্রাম নেবে। কিছুক্ষণ পরে তৃতীয় আরেকটা গাছ দেখা দেবে, আগের দুই গাছের চাইতে বেশি সুন্দর। এবার সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু এই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দা, তুমি বারবার মিথ্যা কথা বলো, তুমি না বলছো আর কিছু চাইবা না। এবার ওই বান্দা বলে, আয় আল্লাহ, এখানে নিয়ে যান, আর কিছু চাবো না। তৃতীয় গাছের নিচে যখন নিয়ে যাবে, কিছুক্ষণ অবস্থান করার পরে তৃতীয় গাছের ছায়া থেকে সরাসরি জান্নাতের দরজা দেখা যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যখন সে দেখবে, লা সাবরা লা ইয়াকুনু সাবরু আলাইহি, জান্নাতের দরজা দেখার পরে সে আর ধৈর্য ধারণ করতে পারবে না। জান্নাতের দরজা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের দরজা এত মূল্যবান, ওই দরজার মধ্যে আল্লাহ যে মণি মুক্তা লাগিয়েছেন, ওই মণি মুক্তার একটা মুক্তা দানা এত মূল্যবান, সারা পৃথিবী কয়েকশো কোটি বার বিক্রি করলেও জান্নাতের দরজার একটা মুক্তার সমপরিমাণ হবে না। জান্নাতের দরজা দেখার পরে ওই বান্দা সবর করতে পারবে না। আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আমাকে একটু জান্নাতের কাছে নিয়ে যান। আল্লাহ বলবে, তুমি বারবার ওয়াদা খেলাফ করতেছো, আচ্ছা ঠিক আছে, দরজার কাছে নেওয়ার দরকার নাই, আমি এবার তোমাকে পুরো জান্নাতে প্রবেশ করায় দেব, তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহর বান্দা সবার শেষ নাম্বার জান্নাতি। কয় নাম্বার জান্নাতি? সবার শেষ নাম্বার, তার নিচে আর কোনো নাম্বার নাই। এই লোকের শুধু ঈমানটা আছে। শুধু কি আছে? ঈমান আছে, অন্য কোনো আমল নাই। আমলনামার মধ্যে কোনো নেকি নাই, শুধু ঈমান আছে, শুধু কালিমাটা আছে। এই লোকের জান্নাতের কথা বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আল্লাহর বান্দা যখন জান্নাতের দরজার কাছে আসবে, জান্নাতে যখন প্রবেশ করা শুরু করবে,
জান্নাতের দরজার ওই পাশ থেকে আওয়াজ আসবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, হইচইয়ের আওয়াজ, খাওয়া দাওয়ার আওয়াজ। ও আমার ভাইরা, আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টারের মধ্যে, এরকম প্যান্ডেল বানাইয়া প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়ার আয়োজন হয়। বলেন তো, যেই প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়া, ওটা কি নীরব থাকে না গরম থাকে? গরম। আওয়াজ থাকে, কি বলেন? আওয়াজ থাকে, এই প্লেটের আওয়াজ, বাটির আওয়াজ, হান্ডি পাতিলের আওয়াজ, হ্যাঁ না, কাপ পিরিজের বাইরে বাইরে, কি বলেন, চামচের আওয়াজ, খানা দাওয়ার আওয়াজ, এই এদিকে খানা দাও, এদিকে রোস্ট দাও, এদিকে গোস্ত দাও, এদিকে ডাল দাও, এদিকে ফিরনি দাও, এরকম আওয়াজ হয় কিনা? জান্নাতের মধ্যে কোনো শান্ত পরিবেশ নাই। জান্নাতের মধ্যে শুধু আওয়াজ। কিসের আওয়াজ? গানের আওয়াজ, নাচের আওয়াজ, বাজনার আওয়াজ, খাওয়া দাওয়ার আওয়াজ, ফুর্তির আওয়াজ। জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে মন স্টপ লাগাতার শুধু আনন্দ আর ফুর্তি করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, কি নাই? কোনো ঘুম আছে জান্নাতের মধ্যে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি ঘুম থাকবে? আল্লাহ রাসূল বলেছেন, না, জান্নাতের মধ্যে ঘুম নাই। তো বলল, ঘুম কেন নাই? আরে ভাই, ঘুম তো অনেক আরামের জিনিস। ঘুম অনেক আরামের জিনিস না? বিশেষ করে শীতকালের ঘুম এমন আরামের জিনিস যে এমন আরামের জিনিস যে যত মুয়াজ্জিন সাহেব যতই ডাকুক না কেন, কম্বলের নিচ থেকে আর বের হওয়া যায় না। হুজুররা যত ফজিলতের কথা বলুক না কেন, শীতের ঘুমের আরাম ছেড়ে আর ওঠা যায় না। এত আরামের ঘুম জান্নাতের মধ্যে থাকবে না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর, কেন জান্নাতে ঘুম থাকবে না? আল্লাহ রাসূল বললেন, জান্নাত হলো ফুর্তি করার জায়গা। কিসের জায়গা? ফুর্তি করার জায়গা, আনন্দের জায়গা। জান্নাত এভাবে বসে থাকার জায়গা না। বলেন, যখন মানুষ ঘুমায় কোনো ফুর্তি করতে পারে? কোনো আনন্দ করতে পারে? জান্নাত হলো নাচ গানের জায়গা, জান্নাত হলো ফুর্তি করার জায়গা, জান্নাত হলো আনন্দ উদযাপনের জায়গা, উল্লাস পালন করার জায়গা, উৎসবের জায়গা। ওখানে যদি ঘুমায় যায় তাহলে ওই সময়টাই লস হলো। এই কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘুম রাখেন নাই। আরেকটা কারণ হলো, মানুষ যে দুনিয়াতে ঘুমায়, ঘুম আসে ক্লান্তি দূর করার জন্য। কি দূর করার জন্য? ক্লান্তি দূর করার জন্য। আমরা দিনের বেলা কাজ করি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত দূর করার জন্য আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেছেন। জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আছে? কোনো ক্লান্তি আছে জান্নাতের মধ্যে? কোনো হয়রান আছে? কোনো ক্লান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা ফুর্তি করবে, আনন্দ করবে, তাদের স্ত্রীদের সাথে আনন্দ করবে। 40,000 বছর, 50,000 বছর আনন্দ করতেই থাকবে, কোনদিন তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ানতাফিতুন। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতীরা খাবে, জান্নাতীরা পান করবে, একসাথে হাজার হাজার প্লেট খানা খেয়ে ফেলবে, হাজার হাজার গ্লাস পানিও পান করে ফেলবে। জান্নাতীরা ফুর্তি করতে থাকবে, খাইতে থাকবে, কিন্তু ওখানে বাথরুম নাই, ওখানে প্রস্রাব করার ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা বালু তাআমি ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার প্লেট খানা খাবে, হাজার হাজার গ্লাস পানি পান করবে, শরবত পান করবে, কিন্তু কোনো প্রস্রাব হবে না, বাথরুম হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই খানাগুলো যাবে কোথায়? পানিগুলো যাবে কোথায়? আল্লাহ রাসূল জবাব দিলেন, হাজার হাজার প্লেট খানা খাওয়ার পরে জান্নাতি একটা ঢেকুর দিবে। কি দিবে? জুশাউন, একটা ঢেকুর দিবে। একটা ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার প্লেট খানা তার সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। ওয়ারাশকুন কারাশিল মিসকি, হাজার হাজার প্লেট শরবত পান করবে, এরপরে শরীরটা একটু নাড়া দেবে, শরীরের ভিতর থেকে একটু ঘাম বের হবে। ওই ঘাম বের হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ওই যে গ্লাস পানি এটা শেষ হয়ে যাবে। ওই নাড়া দেওয়ার পরে যে ঘাম বের হবে, ওই ঘামের মধ্যে দুনিয়ার ঘামের দুর্গন্ধ হবে না। জান্নাতের মধ্যে মেশকো আম্বর আছে, মেশকো আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। জান্নাত হলো ফুর্তির জায়গা। ওই লোক যখন জান্নাতের দরজার কাছে যাবে, তো সে দেখবে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওই চুই ধুমধাম আওয়াজ আসতেছে। তো তার কাছে মনে হবে যে জান্নাত তো বুকিং, জান্নাতের সিট সব বুকিং হয়ে গেছে, আমি সবার শেষে আসছি। তো সে আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, ইন্না জান্নাতাকা মালআ, ও আল্লাহ, আপনার জান্নাত তো ভরপুর, আপনার জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে।
এই জান্নাতে আমার জন্য কোনো সিট তো খালি নাই। কদ নাযালান নাসু মানাজিলাহুম ওয়া খাযু আখদারিহিম, মানুষ তো যার যার সিট নিয়ে নিছে, যার যার যা নেওয়ার নিয়ে নিছে, আমার জন্য তো কোনো খালি জায়গা নাই। আল্লাহ জান্নাতে ঢুকে আমার কি লাভ হবে? এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুমি দুনিয়াতে যে পৃথিবীতে ছিলা ওই পৃথিবীটার কথা তোমার মনে আসেনি? বান্দা বলবে, হায় আল্লাহ, আমার তো মনে আছে এই দুনিয়াটার কথা। আল্লাহ বলবেন, দুনিয়াটা কতটুকু ছিল? বলবে, আল্লাহ দুনিয়াটা তো অনেক বড়ই ছিল। আমরা বলেন দুনিয়াটা আমাদের কাছে বড় মনে হয়। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 1,47,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ। বড় দেশ, ছোট একটা দেশ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, 1,70,00,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ এরকম 60-70টা বাংলাদেশ রাশিয়ার পেটের মধ্যে ঢুকে রাখা যাবে। এরকম 203টা রাষ্ট্র মিলে আমাদের পৃথিবী। ওই বান্দা বলবে, আয় আল্লাহ, পৃথিবীর কথা তো মনে আছে, অনেক বড় পৃথিবী ছিল, অনেক বিশাল পৃথিবী ছিল। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করলাম, ফাইন্নাহা তা'দিলু বিদ-দুনিয়া ওয়া মা'আহা আশরাতু আমসালিহা। আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করলাম, যে জান্নাতটা তোমার এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। কয় গুণ বড়? এটা কয় নাম্বার জান্নাতি? সবার শেষ নাম্বার জান্নাতি, সবার শেষ নাম্বার জান্নাতি। এই জান্নাতের নিচে আর কোন জান্নাতি? সবার শেষ নাম্বার জান্নাতের জান্নাত যদি এরকম হয়, তাহলে তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড় জান্নাতের জান্নাতটা কেমন হবে? সেই জান্নাতে যাইতে আপনারা রাজি আছেন সবাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে। কি লাগবে ভাই? ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, আলোচনা কি চলবে না শেষ করে দেব? কি বলেন, চলবে? মাঝখান থেকে আপনারা যে কয়েকজন উঠে যাইতেছেন, আপনাদের কষ্ট হইতেছে? কি বলেন, চলবে না শেষ করে দেব? আপনারা বললে আলোচনা থাকবে, আর নাহলে শেষ করে দেবো। রাত 10:30 বাজছে। হ্যাঁ, এটা হলো সর্বনিম্ন জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন জান্নাতের বিবরণ দিলেন। ইন্না আদনা আহলিল জান্নাহ মান লাহু 80,000 খাদিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দিবেন, ওই জান্নাতে তার খেদমত করার জন্য লোক থাকবে। এই 10 দুনিয়া সমান একটা জান্নাত, এই জান্নাতের তার খেদমত করার জন্য লোক লাগবে কিনা বলেন? খেদমতের লোক লাগবে না? জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য তার লোক লাগবে। এই বিশাল জান্নাত ভোগ করার জন্য তার খাদেম লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা 80,000 খাদেম তার জন্য নিয়োগ দিবে। কয় হাজার খাদেম? ওয়ালাহু 72 মিনাল হুরিল আইন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্ত্রী দান করবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ জান্নাতীদেরকে হুরে আইনের সাথে বিয়া পড়ায় দেব। পুরা কোরআনের মধ্যে যত আয়াত আছে, আমার কাছে এই আয়াতটা সবচেয়ে ভালো লাগে। এই আয়াতটা পড়লে মনটা খুশি হয়ে যায়। আপনারা যারা ঈমানদার, দুনিয়াতে আপনাদের চেহারা যেমনই হোক, অবস্থা যেমনই হোক, আপনারা সবাই কিন্তু হুরে আইনের জামাই। বলেন সুবহানাল্লাহ। সব ঈমানদার হুরে আইনের স্বামী। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য সর্বনিম্ন জান্নাতের জন্য আল্লাহ হুরে আইনের ব্যবস্থা রাখছেন। কয়জন? আল্লাহ রাসূল বললেন 72 জন। কয়জন? সর্বনিম্ন একজন জান্নাতীকে 80,000 খাদেম দান করবেন, 72 জন হুরে আইন দান করবেন। 72 জন হুরে আইন কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জান্নাতী, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা মাত্র কয়েকদিন আগে পড়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জান্নাতী জালাসা মুত্তাকিআন আলা আরিকাতিহি, জান্নাতী তার চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে আছে, এভাবে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে জান্নাতের একজন রমণী আয়েশা তার কাঁধের মধ্যে হাত
দেয়, তার কাঁধের মধ্যে হাত দিয়া বলে, ও জান্নাতি, আর কতক্ষণ বসে থাকবা? আমি তো তোমার অপেক্ষায় আছি। এবার জান্নাতি চেহারাটা ঘুরাইয়া তার দিকে তাকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হুরে আইনের চেহারাটা এত পরিচ্ছন্ন, এত পরিচ্ছন্ন, এত ফকফকা, ইয়ানজুরু ওয়াজহাহু ফি ওয়াজহিহা ফি খাদ্দিহা। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষ আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারাটা যেমন আয়নার মধ্যে দেখা যায়, জান্নাতি যখন হুরে আইনের দিকে ফিরে তাকাবে, তার চেহারাটা এত পরিচ্ছন্ন, ওই চেহারার মধ্যে জান্নাতি নিজের চেহারা দেখতে পাবে। এত সুন্দর জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ৭২ জন হুর দেওয়া হবে, এত সুন্দরী হুর তারা হবে। আল্লাহ রাসূল বললেন, লাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা দুনিয়া, জান্নাতে যে রমণীদেরকে আল্লাহ দান করবেন, সেই নারীদের একজন নারী যদি দুনিয়ার দিকে উকি মারত, দুনিয়ার দিকে একটু তাকাইতো, দুনিয়ার দিকে যদি তার চেহারাটা ফেলতো, লা আশরাকাত মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যে খালি জায়গাটা আছে, এই জায়গার কোথাও যদি কোনো আলো না থাকতো, কোথাও যদি কোনো লাইট না থাকতো, সূর্য এবং চন্দ্র না থাকতো, বলেন পুরোটা জায়গা অন্ধকার হয়ে যেত। এই রাতের বেলা সূর্য নাই, চাঁদও নাই, কোথাও বাতির ব্যবস্থা নাই, তাহলে একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে না? আল্লাহ রাসূল বললেন, পুরোটা পৃথিবী অন্ধকার, একজন জান্নাতি রমণী যদি তার চেহারাটা দুনিয়ার দিকে দেখাইতো, আসমান থেকে জমিন পর্যন্ত তার চেহারার উজ্জ্বলতার কারণে পুরাটা পৃথিবী আলোকিত হয়ে যেত। ও দুনিয়ার মানুষ, তোমরা ফেসবুকের মধ্যে তোমরা বিভিন্ন নারীদের ছবি দেখো, বিভিন্ন নায়িকাদের ছবি দেখো, পৃথিবীতে কত সুন্দরী সুন্দরী নারীর ছবি তোমরা দেখো। একটু বলো তো, যারা ১ নাম্বার নারী হয়, যারা সুন্দরী প্রতিযোগিতায় ১ নাম্বার হয়, বলেন তো এরকম কোন সুন্দরী আছে? একটা রুমের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে যদি ঢুকায়া দেওয়া হয়, ওই অন্ধকার রুমের অন্ধকার দূর হবে এমন কেউ আছে? ১০ জন সুন্দরী ঢুকাইলে একটা রুমের অন্ধকার দূর হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জন্য এমন হুরে আইন তৈরি করে রেখেছেন কয়জন? ৭২ জন, প্রত্যেকের জন্য। তারা এমন হবে, একজনের সামান্য একটু স্পর্শে আসমান থেকে জমিন পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আলাইহা সাবউনা হুল্লা, তার শরীরের উপরে যে পোশাক থাকবে, এই পোশাকের ৭০টা পার্ট থাকবে। কয়টা পার্ট? ৭০টা পার্ট থাকবে, ৭০টা জোড়া থাকবে। এই ৭০ পার্ট এত পরিচ্ছন্ন হবে, তার চামড়া এত সুন্দর হবে। আল্লাহ রাসূল বললেন, ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাইহা, এই ৭০টা পার্ট ভেদ করে তার চামড়া দেখা যাবে, চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ নড়াচড়া করতেছে, তার শরীর এত পরিচ্ছন্ন, এত ফকফকা, হাড্ডির ভিতরে মগজের নড়াচড়া দেখা যাবে। কিসমত কিয়া, किस्मत किया हर चीज में कस्साम अज़ल ने, जिस शाही को जिस शाही का काबिल नजर आया, जिस शाही को जिस शाही का काबिल नजर आया, बुलबुल को दिया, बुलबुल को दिया नाला व परवाना जलना, गम हमको दिया सर से जो मुश्किल नजर आया, गम हमको दिया सर से जो मुश्किल नजर आया। এই যে বিশাল জান্নাত আল্লাহ বানায় রাখছেন কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? এই কারণে পৃথিবীর সব কিছু হয়ে যাক, ঈমানটা আমার ধরে রাখতে হবে। আমার ভাইরা, সারা পৃথিবীর মানুষ সবার অবস্থান পরিবর্তন হয়ে যায়, সবার সুরুম বদলায়া ফেলে, সবার বেশভূষা বদলায়া ফেলে। ঈমানদার ঈমানের সুরুম কখনো বদলাইতে পারে না। এই যে আপনারা দেখছেন শীতকাল চলতেছে, আমরা ছোটবেলায় দেখেছি শীতকালে সাপ তার চামড়া বদলায়া ফেলে। কি বলেন? সাপ চামড়া বদলায়া ফেলে?
শীতকালে সাপ চামড়া বদলায় ফেলে, খোলস পাল্টায়, উপরের খোলসটা বদলাইয়া আসল চামড়া গ্রহণ করে, খোলসটা আলাদা করে থাকে। পৃথিবীর সব দলের মানুষ চামড়া বদলাইতে পারে, খোলস পাল্টাইতে পারে, ইমানদার ইমান বদলাইতে পারে। ইমান পাল্টাইতে পারে। এই পৃথিবীর মানুষ খোলস পাল্টায় কিনা বলেন? আপনারা দেখেন নাই পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়েছে, তাই না? 5 তারিখের আগে এক ধরনের খোলস ছিল, এক ধরনের কথা ছিল, এক ধরনের স্লোগান ছিল, এক ধরনের আওয়াজ ছিল, এক ধরনের স্টিকার ছিল। 5 তারিখের পরে আওয়াজ, স্টিকার, স্লোগান, বেশভূষা সব চেঞ্জ হইয়া খোলস পাল্টায়া ভিন্ন খোলস ধরে ফেলছে, ঠিক কিনা? কিন্তু ইমানদার পরিস্থিতি, প্রেক্ষাপট যতই পরিবর্তন হোক, ইমানদার যারা 5 তারিখের আগে ইমানদার ছিল তারা ইমানের পক্ষে ছিল, ওলামায়ে কেরামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল। 5 তারিখে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরেও যারা আগে কোরআনের পক্ষে ছিল তারা কোরআনের পক্ষে আছে। সারা দুনিয়ার মানুষ খোলস বদলাইতে পারে, পোশাক পাল্টাইতে পারে, বেশভূষা পাল্টাইতে পারে, স্লোগান পাল্টাইতে পারে, ইমানদার তার ইমানের স্লোগান পাল্টাইতে পারে না, ঠিক কিনা? কারণ আমাদের ইমানের উপরে অনেক বড় পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীকে সর্বনিম্ন জান্নাতীকে ৮০,০০০ খাদেম দেওয়া হবে, ৭২ জন হুর ইন দেওয়া হবে। দুনিয়াতে বলেন আমাদের আফসোস, অনেকের আক্ষেপ, কি বলেন, কিভাবে জীবনটা কেটে যাইতেছে, অনেক সুবিধা আমরা গ্রহণ করতে পারতেছি না। দুনিয়াতে আমরা তারা এই আমাদেরকে সুযোগ দিচ্ছেন পুরুষদের জন্য 4 জন গ্রহণ করার সুযোগ দিচ্ছেন। কয়জন গ্রহণ করার সুযোগ দিয়েছেন? তো 4 জন কি সবাই গ্রহণ করতে পারে বলেন? 4 জন গ্রহণ করতে পারে। আর কিসের 4 জন? একজনের পরে আরেকজনের আলাপ করলেই কিয়ামত কায়েম হয়ে যায়, কি বলেন? আর যদি লুকায় টুকায় কোনো রকম করে ফেলে তাহলে মৌতের আগ পর্যন্ত ওই বেটার কপালে আর শান্তি নাই। আরে আমি জানি এটা কত অশান্তির জীবন, কারণ আমিও এই জীবনের মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বুঝাইছে এটা কত পেরেশানির জায়গা। আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ তাআলা রাখছেন, এটা কত পেরেশানির জায়গা। তো আমি বলি তারে যে একজনকে মাইনা নিতে পারতেছ না, এত অশান্তি করতেছ, জান্নাতে যাওয়ার পরে আমার সাথে থাকবা না আলাদা হয়ে যাইবা? কয় না, আপনার সাথেই তো থাকবো। তাই আমি বলছি আরো ৭১ জন কেমনে মানবে? আরো ৭১ জন কেমনে মানবে? তখন তো মানতে হবে। আল্লাহ তাআলা মানার সুযোগ করে দিবেন, অন্তরের মধ্যে হিংসা থাকবে না। জান্নাতীদের অন্তর থেকে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ উঠিয়ে দিবেন। এক হুজুর আলোচনা করতেছিলেন, হিংসা অন্তর থেকে বের করে ফেলা এটা ঈমানের আলামত। যার অন্তরটা হিংসা মুক্ত, ওই অন্তরটা জান্নাতি অন্তর বলেন সুবহানাল্লাহ। হিংসা অনেক ভয়ঙ্কর জিনিস। তো জান্নাতীদের অন্তর থেকে আল্লাহ হিংসা বের করে দিবেন। দুনিয়াতে আমাদের জন্য সুখ নাই, সুবিধা নাই। দুনিয়াতে একটু সুবিধা বেশি গ্রহণ করতে গেলে পেরেশানির শেষ নাই। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার জীবনটা একটু আমার নির্দেশ মতো একটু কষ্ট করে কাটায় আসো, তোমার সুখ করার জন্য, তোমার ফুর্তি আর আনন্দ করার জন্য কি কি লাগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। বলতেছিলাম আমরা যেমন এখানে একটা মজলিসের মধ্যে আছি, এই মজলিসটার উপরে আল্লাহ তাআলা রহমতের নজর, ইমানদারদের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে সব জান্নাতীদেরকে নিয়ে এরকম একটা মজলিস করবেন, জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন, একটা সভা করবেন। সেই কনফারেন্সের বিবরণ হাদিসে পাকের মধ্যে আসছে। আমি মাত্র 15-20 মিনিটের মধ্যে ওই বিবরণটা দিয়ে দিই, আপনারা শুনবেন। এই জান্নাতি কনফারেন্সের কথা শুনবেন। আমরা যখন এখানে বসছি, আমরা বসছি নাড়ার উপরে। কিসের উপরে বসছি? নাড়ার উপরে, মাথার উপরে কাপড়ের ছাদ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাব আছে, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। ওই কিতাবের মধ্যে জান্নাতি কনফারেন্সের হাদিসটা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম লা মুজতামাআন ইনদা রাব্বিকুম। ও জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সভার ব্যবস্থা করেছেন, একটা কনফারেন্সের ব্যবস্থা করেছেন, একটা মজলিসের ব্যবস্থা করেছেন। তোমরা সবাই ওই মজলিসের দিকে রওনা হয়ে যাও।
জান্নাতীরা এই আওয়াজ শোনার পরে জান্নাত থেকে বের হয়ে আসবে। জান্নাতে আদম থেকে, জান্নাতুল মাওয়া থেকে, জান্নাতুল নাঈম থেকে, দারুস সালাম থেকে, দারুল করার থেকে, এরকম জান্নাতুল ফেরদাউস থেকে, 8টা জান্নাত থেকে জান্নাতীরা দলে দলে আসতে থাকবে। কেউ জান্নাতের হেলিকপ্টারে চড়ে আসবে, কেউ জেট বিমানে চড়ে আসবে, কেউ জান্নাতের স্বর্ণের ঘোড়ায় চড়ে আসবে, কেউ জান্নাতের জাহাজে চড়ে আসবে, কেউ স্বর্ণের গাড়িতে করে আসবে। জান্নাতীরা সবাই জান্নাত থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য বের হয়ে যাবে। কনফারেন্সটা কোথায় হবে? কনফারেন্সের ময়দান কোথায় হবে? হাদিসে পাকের মধ্যে সেটাও আল্লাহ রাসূলকে জিবরাইল দেখিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাসূলের কাছে আসে, আল্লাহ রাসূলের দরবারে আসে। জিবরাইলের হাতের মধ্যে একটা কাগজ দেখা যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা বিয়ামিনিকা ওয়া জিবরাইল, ও জিবরাইল তোমার ডান হাতে কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ডান হাতের মধ্যে একটা পেপার আছে। রাসূল জিজ্ঞাসা করলেন, এই পেপারের মধ্যে কি? জিবরাইল খুলে দেখাইলেন। দেখে বললেন, আল্লাহ রাসূল, এই পেপারের মধ্যে একটা মানচিত্র আছে। এই মানচিত্রের মাঝখানে একটা কালো চিহ্ন দেখা যায়। রাসূল বললেন, কালো চিহ্নটা কি? আল্লাহ জিবরাইল বলে, ও আল্লাহ রাসূল, এই কালো চিহ্নটা যেই জায়গায়, এটা হলো জান্নাতীদের ওই কনফারেন্সের জায়গা। ওই কনফারেন্সের মধ্যে সব জান্নাতীরা একত্রিত হবে। ওই কনফারেন্সের মধ্যে সব নবীরা থাকবেন, সব ওলিরা থাকবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রধান অতিথি। ওই জান্নাত ওই মজলিসের প্রধান অতিথিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসটা আয়োজন করতেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মজলিসের মধ্যে খেরের উপরে বসছেন, কিন্তু ওই জান্নাতের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসার জন্য সিটের ব্যবস্থা করবেন। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, ওই মজলিসের মধ্যে বসার জন্য 7 ধরনের সিট থাকবে। কয় ধরনের? 7 ধরনের আসন থাকবে। আল্লাহ রাসূল বললেন, ইয়াজলিসুনা আলা মানাবিরা মিন নূরিন ওয়া মানাবিরা মিন লুলুইন ওয়া মানাবিরা মিন জাবারজাদিন ওয়া মানাবিরা মিন ইয়াকুতিন ওয়া মানাবিরা মিন যাহাবিন ওয়া মানাবিরা মিন ফিদ্দাতিন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসনগুলো সাজাবেন। প্রথম দিকের যে আসনগুলো হবে, এগুলো আল্লাহ সরাসরি নূর দ্বারা তৈরি করবেন। কি দিয়া তৈরি করবেন? পৃথিবীতে এমন কোন আসনের কথা শুনছেন, এমন কোন চেয়ারের কথা শুনছেন যে চেয়ার নূর দিয়া বানানো? এই আলো দিয়া বানানো যায় কোন চেয়ার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতাবান। জান্নাতের মধ্যে প্রথম দিকের চেয়ারগুলো বানাবেন আলো দিয়ে বানাবেন, নূর দিয়ে বানাবেন। এরপরে দ্বিতীয় স্তরের চেয়ারগুলো হবে জান্নাতের মণিমুক্তা দ্বারা। 3 নম্বরের চেয়ারগুলো হবে জবরদস্ত পাথর দ্বারা। 4 নম্বরের চেয়ারগুলো হবে ইয়াকুত পাথর দ্বারা। 5 নম্বরের চেয়ারগুলো হবে স্বর্ণ দ্বারা। 6 নম্বরের চেয়ারগুলো হবে রূপা দ্বারা। 7 নম্বরের চেয়ারগুলো হবে মিশক আম্বর দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কয় স্তরের চেয়ার? যার আমল যেমন, যার নেকি যেমন, যার ঈমান যে স্তরের, সে ওই স্তরের চেয়ারের মধ্যে বসবে। তবে সুসংবাদ হলো, এই হাদিস পড়ার পরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসে গিয়েছিল, হায় রে, আমল তো অনেক কম, আমল তো অনেক দুর্বল। যদি শেষের দিকের চেয়ারের মধ্যে বসে খারাপ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে গাড়ির মধ্যে বিভিন্ন ক্লাস আছে, এসি আছে, নন এসি আছে, বিজনেস ক্লাস আছে, ইকোনমিক আছে, শোভন চেয়ার আছে, নরমাল চেয়ার আছে। আছে না নাই? কি বলেন? গাড়িতে উঠে যদি নরমাল সিটে বসে মন খারাপ থাকে, বিজনেস ক্লাসে উঠলে মন ভালো থাকে। আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, যদি পিছনের দিকে কোনো চেয়ারে বসে মন খারাপ থাকতে পারে, কি অবস্থা হবে? এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিলেন, চেয়ারের বিভিন্ন স্তর হবে ঠিক, কিন্তু শেষ স্তরের যে চেয়ারে বসবে, সেও মনে মনে ভাববে, আমাকে আল্লাহ সবচেয়ে দামি চেয়ারে বসাইছে। কারণ জান্নাতের মধ্যে আফসোসের কোনো জায়গা নাই, আক্ষেপ করার কোনো জায়গা। ওখানে আক্ষেপ থাকবে না, আফসোস থাকবে না। 7 স্তরের চেয়ারের মধ্যে তখন বসা থাকবে। বসা থাকার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা সালাম দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের উপরে সালাম। বলেন সুবহানাল্লাহ। সালাম দিলেন কে? জান্নাতীদেরকে সালাম দিলেন। ওই মজলিসের মধ্যে অংশগ্রহণ করার তামান্না আছে না নাই? ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা সালাম দিবেন, প্রথমে সালাম দিবেন। এবার দুনিয়াতে আমরা পরস্পরে সালাম শিখেছি। কেউ যদি সালাম দেয় আমরা সালামের জবাব দিই কি বলে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলে জবাব দিই? ওয়া আলাইকুমুস সালাম। এর অর্থ হলো আসসালামু আলাইকুম, এর অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আর ওয়া আলাইকুমুস সালাম এর অর্থ হলো তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। উভয়ের জন্য শান্তির দোয়া করে। এবং আল্লাহ যখন সালাম দিবেন, এই সালামের জবাব কি হবে? আমরা কি বলবো? ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আল্লাহর উপরে শান্তি বর্ষণ করবে কে? আল্লাহর সালামের জবাব কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামের জবাবটা শিখায়া দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের শেষে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম। পড়ি কিনা?